মহাবিয়া ইস্যু, এই মহাবিয়া সম্পর্কে আপনি কিছু বলতেন যদি দর্শকের উদ্দেশ্যে। কি বলছেন, আপনার নাম কি? মহাবিয়া, মহাবীর কে? আমিরে মহাবিয়া। সর্বনাশ, আপনাদের একটা কুলাঙ্গার মাস্টারের নাম বলে দিলেন। কে কি কইব এটা শোনার টাইম আছে? ও মহাবীর যে বললেন, মহাবীরের তো ওর মা একটা বিয়ে করলে সন্তান আসে আপনার 10 মাস, 10.5 মাস, 11 মাসের ভিতরে। ওর মার বিয়ের পরে তো 3 মাস পরে আসে গেছে। ও কই থেকে আসছে? এর কি মহাবীরের নাম করলেন আপনি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও তো ইহুদির ঘর থেকে জন্ম নিয়েছে মহাবীর। তোর এই ডিভাইসের তো ঠিক ওর মাহির কাছে নিচে গেছিল রাত্রে বেলা, মনে এখান থেকে মনে সন্তান আবিষ্কার হয়ে আইছে। তাইলে আপনি মহাবিয়াকে সাহাবী হিসাবে সম্বোধন করেন না? মহাবীরের আমি সাহাবীর কেমনে করবো? একজন সাহাবীরা কই আর মহাবীরা কই? সমস্যা নাই। মহাবীরা তো হইছে আপনার পায়ে জুতা দেখছেন, জুতা নিয়ে যে সোল থাকে, এই সোলের থেকে আরো অনেক, আর কি বলবো, বাস্টার কি বুঝেন না আপনি? কইতাম নি জন্মের ঠিক নাই। না, এখানে কিন্তু তাহারি হুজুর এত বড় একটা হুজুর হয়ে কিন্তু উনি কিন্তু মহাবিয়াকে নিয়ে উনি কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াতে অনেকই তুলপাল হচ্ছে, আর আপনি কিন্তু মহাবিয়াকে মানতেছেন না, বা কেন মানতেছেন না যদি একটু কাইন্ডলি জানাতেন। আপনি বলতেছেন তাহিরি সাহেব কি? ওনার বাড়ি কোথায়? শোনো, হে পাগলাম করো না। ওনার বাড়ি আমার জানা মতে ওনার বাড়ি মনে হয় ব্রাউনবেড়া জেলাতেই। ব্রাহ্মণবাড়িয়া তো আমারও জেলা। তাহিরি সাহেব তো আমি চিনি না। ওই উনি কেমন কে? তাহেরিকে চিনতে পারতেছেন না আপনি? না, আমি তাহিরি সাহেবকে চিনতে পারতেছি না, কিন্তু একটা বক্তা আছে যে বাংলাদেশে বড় বড় চুল, মহিলার মতন, লেডিসের মতন চুল, কানের মেঝে, ওর নাম কি? উনি উনি না, কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে যে ডেলি দি নিয়ে কিন্তু উনি মোটামুটি ভাইরাল হয়েছে। এই বক্তা যে ডেলি দি চা, ঠেলে দেই, হায় হায় ঠেলে দেই, শরম করেন আমার। আপনার ওই যে ডেলি দি বলতেছে চা দিয়ে, এটা বক্তা না। এটাকে আপনি ইত্যাদি দেখছেন? ইত্যাদি হানিফ সংকেতের ইত্যাদি, জি অবশ্যই, ইত্যাদির মধ্যে নানা আর নাতি এরিয়া দেখছেন কোন সময়? জি দেখছি। এখন ডিশ ভাইয়া ইত্যাদি নাই, ইত্যাদির মধ্যে দেখছেন হাসাইতে যে দর্শকে আপনার একদম ইয়া করে ফেলে। তো এই বক্তারা তো সেম ওর চেহারা বোঝা যায় এমন একটা বক্তার আপনি দেখবেন, আল্লাহর সাহাবারগণ ওর চেহারা চাইলে বুক লাগছে না। আর আমি একটা বক্তাকে যদি দেখি যে বক্তারা অনেক চেহারা দেখলে ওনার বলতে হবে যে ওনার বক্তারা নূরের চেহারা একটা। আর বংশান করে যারা বক্তা ডেলি দিয়ে মেলে দিয়ে ইত্যাদি বক্তা বলা হয় না, বলা হয় ইত্যাদির বক্তৃতা হাস্যকর। মহাবিয়া সম্পর্কে আপনি যদি কাইন্ডলি আমাদেরকে একটু ক্লিয়ার করে একটু বলতেন। মানুষ দেখেন এখন ওয়াজ করতে করতে আর ব্যবসা ফানা, মহাবীরের এর লাগছে। মহাবীরের যারা লাগবে, যারা মহাবীরের কোনো জন্মের ঠিক নাই। ওর সন্তান ছিল আপনার এজিদ, ও আর একটা জানোয়ার বাস্টার্ড। আপনি যেটা বলছেন মহাবীরের নাম কোনো সময় লইবেন না। ও একটা, ওর নাম যে লবে, আমি আর মুখে তো বলবো না ওরা কি, কিন্তু মহাবীরের নামটা কোনোদিন লবেন না। না, আমরা কিন্তু পুজো করতে হবে ওর নামটা লইলাম। আপনার রাসূলের সাথে আপনি যেটা বলতেছেন, রাসূলের সাথে তো মহাবীরের কোনো ইয়া নাই। রাসূলের আপনি যেটা বলতেছেন মহাবীরের সন্তান মনে হয় এজিদ তো আরেক বাস্টার। এসব লোকের নাম লবেন না। এসব লোকের যারা নাম লবে ওরা কোনো বক্তা না, টাকার পিছু ঘুরতেছে, টাকার পূজারি ভাইরালের জন্য। আর তো কোনো হামি ফানা যে এইসব করে আর কেমন ভাইরাল হমো। বাবারই ভাইরাল হইতে আর দরকার নাই। যারা ভাইরাল হয়ে যায় এরা বাড়ি খা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মহাবিয়াকে যদি সাহাবী না মানা হয়, তাহলে কিন্তু যে তার অনেকে কিন্তু কথা বলা করছে যে মহাবিয়াকে সাহাবী না বললে কিন্তু অনেকের ঈমান থাকবে না। সেই বিষয়ে আপনি একটু। আমি মহাবীর টবেরকে কি হবে সাহাবীর বাবা? আপনি দেখেন, আপনি পায়ের জুতা আপনি ঢাকা বসুন্ধরাতে কিনেন বা আপনি ইটালিতে কিনেন, পায়ের জুতা যদি 1 কোটি টাকা হয়, পায়ের নিচেই থাকে। মহাবীরা হইলো যত মুসলিম পৃথিবীতে আছে সবার পায়ের নিচে মহাবীরা। পায়ের নিচের লোক কোনোদিন সাহাবার হইতে পারে না, কিছু হইতে পারে না। ওরা পায়ের নিচের জুতা যত বড় দামি হোক, জুতাকে জুতা বলা হয়। ইহুদিকে ইহুদি বলা হবে, এবং যারা জন্মের ঠিক নাই ওরা এইটা বলা হবে। ঠিকই বলিস। মহাবিয়া কি কাফের? 100% কাফের না, শুধু কাফের অনেক কিছু যা বলবো। আমি কি বলবো? আমার মাথায় টুপি আছে, আমি আর কিছু বলতে নাই। আপনি বললেন না যে জন্মের ঠিক নাই। তো সোহাগ সাহেব, তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ওকে, ধন্যবাদ। तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त।